हेलो फ्रेंड, आज के আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার একটা ব্লগ। তো আমরা প্রথম দিন ষষ্ঠী পুজোতে বেরিয়েছিলাম পুজো দেখার জন্য। তো আমরা প্রথমে যে জায়গাটার মধ্যে গিয়েছিলাম তো সেটা হচ্ছে লাল বাহাদুর ক্লাব। তো ওইখানটার পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। সবাই দেখে ফেলেছে অলরেডি, তো আমার লেট আপলোড করছি সব ব্লগগুলো। তো তোমরা অবশ্যই দেখো, আর দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টও শেয়ার করে দিও। তো দেখো এই জায়গাটা লাল বাহাদুর ক্লাব, যারা যারা দেখেছে তো তারা দেখেছই, আর যারা না দেখেছো তারা দেখে ফেলো এখন। তো দেখো এখানকার যে ভিউটা খুবই সুন্দর করেছিল। তো আর এটা দেখো কি স্ট্যাচুটা কীরকম লাগছে দেখতে। তো এখানের যে মূর্তিটা ওইটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা ভেবেছিলাম এবার ষষ্ঠী পুজোতে বের হয়েছি, তো গত বছরও আমরা ষষ্ঠী পুজোর দিনই বের হয়েছিলাম। তো যেহেতু ষষ্ঠী পুজোর দিন নয়নটি থাকে না, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো 10টার ভিতর আমরা বাড়ি থেকে বের হয়েছি। তো এখানটার পুজো দেখার পর আমরা ডাইরেক্ট চলে যাচ্ছিলাম এবার উষাবাজারের উদ্দেশ্যে। কারণ উষাবাজারে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ইচ্ছে ছিল না, কিন্তু তখন যে রাস্তার ভিতর জ্যাম ছিল, তো তার জন্য ভাবলাম যে দূর থেকে শুরু করি। তার জন্য আমরা উষাবাজারের পুজোটা দেখতে গিয়েছিলাম। আর গত 2 বছর ধরে যাইনি দেখতে, তো সেজন্য এই বছর যাচ্ছি দেখার জন্য। তো চলো নিয়ে যাচ্ছি তোমাদের সাথে। তো এই হচ্ছে উষাবাজারের পুজোটা। তো আমার ক্লাবের নামগুলি মনে থাকে না, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখানকার পুজোটা খুবই সুন্দর করেছে, যে এখানে দেখো হিমাচল প্রদেশের একটা মন্দির বানিয়েছিল এখানে। তো সব সময় আমরা এই জায়গাটার পুজো দেখতে আসলে অনেক ভিড় থাকে, তো ওই দিন এই জায়গাটার ভিতর ভিড় ছিল না, তো সেরকমভাবে তো এখানকার পুজোটাও খুব সুন্দর হয়েছে। সবসময় ওই জায়গাটার পুজোটা সুন্দর হয়। তো এখানে দেখো ঢুকতেই দেখো এখানে কদম ফুল ঝুলিয়ে রেখেছে। আর এখানে যে দুর্গা মার প্রতিমাটা ওইটাও খুব সুন্দর হয়েছে। প্রতি বছরই সুন্দর করে ওরা মূর্তিগুলো। তো প্যান্ডেল বাকি মূর্তি খুবই সুন্দর হয়েছে। তো দেখো তোমরা ভিউটা। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে ওই রাস্তার পথে আরেকটা পুজো দেখতে গিয়েছিলাম। তো এখানে দেখো পাহাড় টাহাড় করেছে। তো আমার আবার এরকম পাহাড় থাকলে যেতে খুবই ভালো লাগে। তো পাহাড় দিয়ে উঠো, তারপর অনেকটা রাস্তা হেঁটে যাও। তো কিছু দূর এগিয়ে তারপর সামনে গিয়ে দেখলাম একটা ঝর্ণাও ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঝর্ণাটা। এই দেখো আমার সামনেই আছে ঝর্ণাটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে দেখো জলগুলি পড়ছিল। তো তারপর আমরা নেক্সট পুজোতে চলে যাই। তো নেক্সট পুজোটাও অনেকটাই সুন্দর করেছে। তো দেখো থিমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ঢুকতে দেখো সব বাঁশ দিয়ে কাজ করেছে, এখানকার ডেকোরেশনটা শুধু বাঁশেরই ছিল। তো উপর থেকে দেখো এখানে সুন্দর পাতিল দিয়ে ঝুলিয়ে রেখেছে, আর ওই পাতিলটার ভিতর থেকে খুব সুন্দর করে জিরিজিরিভাবে জল পড়ছে। আর প্রতিমার কথা তো বলবোই কি, দেখো খুবই সুন্দর একটা প্রতিমা, আর এত সুন্দর কারুকার্য তো করে, তো দেখে খুবই ভালো লাগে। তো এটাই হলো। আর তাহলে চলো নেক্সট পুজোতে যাই। তো এটা কোন জায়গার পুজোটা ছিল ঠিক আমার মনে নেই ক্লাবটার নামটা। তো তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। তো এখানকার ডেকোরেশনটাও অন্যরকম হয়েছে। তো দেখো খুবই সুন্দর হয়েছে, উপরটা থেকে নিচটা শুরু করে মায়ের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে দিদি দেখো। আর ওই দিন যে ভিড় ছিল, তো ষষ্ঠী পুজোতে এত ভিড় হয় না, কিন্তু এবছর পুজোতে দেখলাম যে ষষ্ঠী না পঞ্চমীর দিনও আমরা একটু বের হয়েছিলাম, তখনও দেখেছি রাস্তার ভিতর এত জ্যাম, আর মানুষ তখন থেকেই পুজো দেখা শুরু করেছে। তার বেশি দিন নেই, সামনে থেকে মনে হয় প্রথমা থেকেই সবাই পুজো দেখা শুরু করে দেবে। তো অনেক ভিড় ছিল এই বছর, যতদিনই বের হয়েছিলাম পুজো দেখার জন্য সব দিনই ভিড় হয়েছিল। তো তারপর আমরা নেক্সট পুজোতে চলে গেলাম। তারপর আমরা নেক্সট পুজো যেটা হচ্ছে একটা শান্তিপাড়া পুজো দেখেছিলাম, আর একটা দেখেছিলাম চিত্তরঞ্জন। তো এখানকার থিমটা অনেকটাই সুন্দর করেছিল। এটা হয়তোবা চিত্তরঞ্জন ক্লাবের ছিল, তো আমার ঠিক মনে নেই, ভুল হলে তোমরা দেখো। তো এটা এখানে দেখো খুব সুন্দর, এখানে লাল কেল্লা বানিয়েছে দিল্লির। এখানে যত ভারতের যে ইতিহাস সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আর খুবই সুন্দর লাগছে। সবাই এখানে দাঁড়িয়ে দেখো ভিডিও করছে, তো আমিও করেছি। তো সাউন্ডটা কিছুটা দিয়েছি আর কিছুটা মিউট করে দিয়েছি, কারণ সবাই জানো যে কপিরাইট চলে আসবে সাউন্ড টাউন্ড থাকলে, সেই জন্য দেইনি। তো ছোট করে আমরা অনেকগুলি পুজো দেখেছি, আর বাকিগুলো আরও যতদিন গিয়েছিলাম পুজো দেখার জন্য সবগুলি ব্লগই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার পুরো ব্লগগুলি দেখো স্কিপ না করে। তো এবার দেখাচ্ছি এখানকার মূর্তিটা
এই হচ্ছে এখানকার মূর্তিটা। তো এবার যতগুলি মূর্তি দেখেছি না কেন সবগুলি মূর্তি খুবই সুন্দর হয়েছে। তো মা মানেই তো সুন্দর, তো মা যেহেতু বছরে একবার আসে তো খুবই ভালো লাগে আমাদের বাঙালিরার পুজো। তো এখানে অবশ্য বাঙালি না সবাই অবশ্যই দুর্গা মার পুজোটা সেলিব্রেট করে। তো সেটাই আর কি। আর পুজোটা ভালোভাবেই কেটেছে, দেখো বৃষ্টি টিষ্টিও ছিল না। তো এই ব্লগটার ভিতর এতটুকুই করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। টাটা, নেক্সট ব্লগের জন্য।